এখানে টাকা দেওয়া হচ্ছে, টাকা যে যান সাধ্য টাকা দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা জমানো টাকা দিচ্ছে এখানে এসে। সাধারণত সিনেমায় দেখা যেত যে কোনো সংকটে সব শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়তো। আমরা এবার দেখছি বাংলাদেশের বন্যায় ঠিক সেরকম পরিস্থিতি, সব শ্রেণী পেশার মানুষ এখানে ঝাঁপিয়ে পড়েছে। সহযোগিতার হাত নিয়ে ত্রাণের বিভিন্ন সামগ্রী শিক্ষার্থীরা সংগ্রহ করছে, বিভিন্ন মানুষ দিচ্ছে। টিএসসিতে এগুলো রাখা হচ্ছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যারা এখানে দেখছেন সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছে। এখানে ব্যক্তি স্বার্থ কারণেই সবাই সময় দিচ্ছেন বন্যার্ত মানুষদের যাতে সহযোগিতাটুকু পৌঁছে দেওয়া যায়। এগুলো রাখা হচ্ছে টিএসসির ক্যাফেটেরিয়ার ভেতরে। এখানে প্রচুর ত্রাণ সামগ্রী নিশ্চয় দেখতে পাচ্ছেন, বিভিন্ন আইটেম রয়েছে। এর মধ্যে আমি এই পাশটা একটু দেখাই যে বিশুদ্ধ পানি, বস্তায় শুকনো খাবার, মুড়ি, বিস্কুট এবং বিভিন্ন ধরনের খাবারের সামগ্রী, খেজুর, এগুলো আসলে নানা ধরনের শুকনো খাবার বিশেষ করে নেওয়া হচ্ছে যাতে করে ওই এলাকার মানুষ খেতে পারেন। একটা বিষয় যদি বলি যে ত্রাণ নিয়ে, ত্রাণ নয় ছয় তুষ্ট্রুপ, অর্থাৎ গরিবের ত্রাণ আত্মসাৎ, এমন বহু অভিযোগ আমরা অনেক শুনেছি যারা জনপ্রতিনিধি তারা করেন। অনেক সময় নানা অভিযোগ আসে, কিন্তু এই যে এখানে মানুষ কিন্তু বিশ্বাস করে ত্রাণগুলো দিয়ে যাচ্ছেন এবং এগুলো সংগ্রহ করা হচ্ছে। এখানে আগে জড়ো করা হচ্ছে তারপরে সেগুলো ট্রাকে করে ফেনী, নোয়াখালী, সিলেটের বিভিন্ন জায়গায় সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কোনো ধরনের অনিয়ম দুর্নীতির খবর আমরা পাইনি এবং মানুষ সে বিশ্বাস থেকেই কিন্তু দিয়ে যাচ্ছেন। অর্থাৎ স্বচ্ছতা থাকলে মানুষ যে বিশ্বাস করে সেটি একটা বড় উদাহরণ আমরা দেখছি। যে বিশ্বাস তারা শিক্ষার্থীরা অর্জন করেছে, ফিরিয়ে এনেছে, এটি যদি ধরে রাখা যায় তাহলে আসলে সব ক্ষেত্রেই মানুষ সহযোগিতার হাত বাড়াবে বলে মনে করা হচ্ছে।
কেয়ারফুল, আমি বাড়ি খেয়েছি। Hi,